আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। প্রফেসর ইংলিশ একাডেমির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিবির আহমেদ সুজন 2018 সাল থেকে ফাউন্ডেশন এবং অ্যাডমিশনের ক্লাস আমি পরিচালনা করে আসছি। চলো আমাদের তৃতীয় ক্লাসে তোমাদের নিয়ে যাই। আশা করছি এর আগের দুটি ক্লাস তোমরা করেছো। আজকে কিন্তু 21 থেকে 30 পর্যন্ত এমসিকিউ আমি সারি। তো প্রথম প্রশ্ন আমাদের, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল মানে কি? গবাদি পশুর পাল। তাহলে এই ক্যাটেল শব্দটি কি? নিঃসন্দেহে মনে রাখবে এটি একটি কালেকটিভ নাউন। ওকে, আমি তো টু দা পয়েন্টে পড়াচ্ছি। তোমরা যারা মনে করছো যে কোনটা আমরা কোন কোন এমসিকিউ গুলোকে বাদ দিব, কোন অপশন গুলোকে বাদ দিব, এর জন্য কিন্তু আমাদের যে একটা বেসিক কোর্স আছে 499 টাকার, সেটা তোমরা আমাদের প্লে স্টোরে গিয়ে প্রফেসর ইংলিশ একাডেমির অ্যাপসটা তোমরা নামিয়ে নিয়ে সেই কোর্সটা করতে পারো। আর তোমাদের অ্যাডমিশনের কোর্সটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি তোমাদের জন্য, যাতে করে যদি তোমরা ভালো লাগে তাহলে তোমরা ফাউন্ডেশনের কোর্সটি তোমরা করতে পারবা। ওকে, হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। এখানে হার্ড শব্দটি কি? তো হার্ড হইতেছে গবাদি পশুর পাল, নিঃসন্দেহে সেটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। দ্য ওয়ার্ড আর্মি ইজ এ, অথবা কামাল ডিড নট জয়েন দ্য আর্মি। এখন তোমরা লক্ষ্য রাখবে আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব, তারপর হচ্ছে আনসার, হ্যাঁ, যত ধরনের এনএসআই, যত ধরনের ফোর্স আছে, প্রত্যেকটি ফোর্স, প্রত্যেকটি ব্যাটালিয়ন হচ্ছে কালেকটিভ নাউন। মনে থাকবে তাহলে আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, এনএসআই সবকিছু কি নাউন? কালেকটিভ নাউন। চেঞ্জ করে দিতে পারে এবছরে, দিয়ে তোমাদেরকে প্রশ্ন করতে পারে হোয়াট কাইন্ড অফ নাউন অর হোয়াট কাইন্ড অফ ওয়ার্ড ইজ পুলিশ, এরকম করতে পারে। তোমরা মনে রাখবে যে কোনো ব্যাটালিয়ন ফোর্স হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট। তোমাকে অবশ্যই পশুর পালের দিকে নজর রাখতে হবে। তাহলে এই পশুর পালের দিকে যখন আমরা নজর রাখবো, এখানে বলতেছে ফ্লিট শব্দটি কোন নাউন? অবশ্যই মনে রাখবে ফ্লিট শব্দটি হইতেছে গবাদি পশুর যে পাল বা দলের সাথে যে সম্পর্কিত, সেটি হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, আলী আলী দেখেছিল আ ফ্লক অফ শিপ। তোমরা এটাও মনে রাখবে যে ভেড়ার পালকে বলা হয় আ ফ্লক অফ শিপ, মানে ভেড়ার পাল অর্থাৎ গবাদি পশুর পাল। তাহলে এটা কোন নাউন? তো আমি বলে দিয়েছি একেবারে 21 নম্বর এমসিকিউতে, গবাদি পশুর পাল মানেই, সেখানে গবাদি পশুর দল মানেই সেটি হচ্ছে কালেকটিভ নাউন। 26 থেকে 30 এমসিকিউ গুলো একটু লক্ষ্য করো। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি? ফ্যামিলি কোন নাউন? তো ফ্যামিলিতে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন আছে, অতএব এখানে অনেকগুলো কমন নাউনের সমষ্টি আছে, বিধায় এটি একটি কালেকটিভ নাউন। 27 নম্বর এমসিকিউ লক্ষ্য করো। দ্য ক্রাউড ওয়াজ বিগ, অথবা দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড। মনে রাখবে ক্রাউডে ছেলে মেয়ে, অনেক বয়সের ধর্মের মানুষ থাকতে পারে, অনেকগুলো কমন নাউন থাকে ক্রাউড বা ভিড়ের মধ্যে। অতএব যেখানে অনেকগুলো কমন নাউনের সমষ্টি পাই সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এরপরে 28 নম্বর এমসিকিউ লক্ষ্য করো। আলী স আ ড্যাশ অফ কাউ। এখানে এমসিকিউতে আলী হবে উত্তরে। আলী স আ ড্যাশ অফ কাউ ইন দ্য ফিল্ড। এর আগে কিন্তু একটি এমসিকিউ দেখিয়েছিলাম, ঠিক একই রকম এমসিকিউ এখানেও আছে। আলী স ড্যাশ অফ কাউ। তো মনে রাখবা গবাদি পশু গরুর যে পাল আছে সেখানে কি বসে? হার্ড অফ কাউ। তাহলে গরুর পালকে আমরা কি বলবো? হার্ড অফ কাউ। আর ভেড়ার পালকে আমরা কি বলবো? ফ্লক অফ শিপ। ওকে, এরপরে দেখো 29 নম্বর এমসিকিউ। আ গ্রুপ অফ লায়ন ইজ কল্ড। তাহলে সিংহের দলকে কি বলা হয়? সিংহের দলকে বলা হয় আ প্রাইড অফ লায়ন। তাহলে মনে রাখবে গরুর দলকে বলা হয় হার্ড, ভেড়ার দলকে বলা হয় ফ্লক, সিংহের দলকে বলা হয় প্রাইড অফ লায়ন্স। 30 নম্বর এমসিকিউ এবং আজকের ক্লাসের শেষ এমসিকিউ। হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজ টু ডেসক্রাইব আ নাম্বার অফ শিপ? তো একটু আগেই তোমাদের দিয়ে দিয়েছিলাম যে ভেড়ার পালকে কি বলা হয়। তোমরা যদি আগের এমসিকিউটি দেখেছো তাহলে সঠিক উত্তর হচ্ছে ফ্লক। আমাদের তৃতীয় ক্লাস শেষ হলো। চতুর্থ ক্লাসে 31 থেকে 40 এমসিকিউ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। প্রফেসর ইংলিশ একাডেমির সাথে থেকো, সুজন স্যারের সাথে থেকো। ধন্যবাদ সবাইকে।